নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে চিড়া দিয়ে মজাদার চিপসের রেসিপি। চিড়া দিয়ে যে এত সুন্দর চিপস তৈরি হয়, আজকে এই রেসিপিটি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। চিপসগুলো তৈরি করার জন্য এখানে 1 বাটির মতো চিড়া নিয়েছি, আর আপনারা প্রয়োজন অনুযায়ী চিড়াটা ব্যবহার করতে পারেন। আমি 1 বাটি চিড়া এখানে নিয়ে নিলাম, আর 1 বাটি চিড়া দিয়ে কিন্তু অনেকগুলো চিপস তৈরি হবে। এবার চিড়াগুলোকে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। চিড়াতে কিন্তু অনেক রকমের নোংরা হয়ে থাকে, তাই ভালোভাবে ধুয়ে আগে পরিষ্কার করে নিতে হবে। চিড়াটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় 10 মিনিটের মতো। চিড়া কিন্তু এমনিতেই নরম, জল দিলে কিন্তু নরম হয়ে যায়। এরপরেও 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। আর 10 মিনিট পরে দেখেন চিড়াটা একবারে কিন্তু নরম হয়ে গেছে। এখন যেটা করতে হবে, এখন কিন্তু ব্লেন্ডারে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। চিড়ার পেস্টটা খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি, আর এখন একটা পাত্রে ঢেলে নিতে হবে। আমি একটা পাত্রে ঢেলে নিলাম। এবার জল দিয়ে দিতে হবে, আর জলের পরিমাণটা কিন্তু একটু বুঝেই দিতে হবে। এবার খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব। চিড়া দিয়ে এই চিপসটা খেয়েছেন কিনা জানি না, আর যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা খাননি তারা একবার হলো তৈরি করতে পারেন। আর এই চিপসটা খেতে এতটাই স্বাদ, আপনারা একবার তৈরি করে খেলে বারবার কিন্তু ইচ্ছে করবে বানাতে। এখন এখানে স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিতে হবে, লবণের পরিমাণটাও বুঝে দিতে হবে। এখানে ছোট চামচ দিয়ে 1 চামচের মতো সুজি দিয়ে দিলাম, আর সুজির বদলে কিন্তু চালের গুঁড়োটাও ব্যবহার করা যাবে, তবে পরিমাণে একবারে কম করে দিতে হবে। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন যেটা করতে হবে, এখন একটা চালনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। আর ছেঁকে নিলে চিপসগুলো সুন্দর হবে, তাই ছেঁকে নেওয়াটা খুব প্রয়োজন, অবশ্যই ছেঁকে নিতে হবে। খুব ভালোভাবে ছেঁকে নেওয়া হয়ে গেছে। অবশিষ্ট অংশগুলো কিন্তু ফেলে দিতে হবে, আর দেখতেই পারছেন কতগুলো অবশিষ্ট অংশ বার হয়েছে। এবার চলুন আপনাদের আমি চুলায় নিয়ে যাচ্ছি। চুলায় একটা বড় পাত্র বসিয়েছি, এবার মিশ্রণটা ঢেলে দিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একবারে কম করে দিতে হবে, আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে, তাই চুলার আঁচটা কম করে দিয়ে 10 হইতে 15 মিনিটের মতো এভাবে কিন্তু রান্না করে নিতে হবে, আর পুরোপুরি সিদ্ধ করে নিতে হবে। চিড়া দিয়ে কিন্তু খুব সুন্দর পাঁপড় তৈরি হয়, আর পাঁপড়ের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর চিড়ার পাঁপড়টা খেতে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়, আপনারা একদিন হলো ট্রাই করতে পারেন। মিশ্রণটা কিন্তু খুব ঘন হয়ে আসছে। এখন চুলাটা বন্ধ করে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করার পরে আমি দেখিয়ে দিচ্ছি। চুলা থেকে নামিয়ে বেটারটা আমি একটু দেখিয়ে দিলাম, ঘনত্বটা আপনাদের। আর এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করা যাবে না, হালকা কুসুম যেন গরম থাকে। আর পুরোপুরি যদি ঠান্ডা করতে চান সেক্ষেত্রে জমে গেলে ডিজাইনটা তৈরি করতে পারবেন না, তাই হালকা কুসুম গরম যেন থাকে, আর প্লাস্টিকে ভরিয়ে এই ডিজাইনগুলো তৈরি করে নিতে হয়।
কিছুটা বেটার আমি আলাদা করে নিলাম, একটু ফুড কালার দিব। আপনারা চাইলে শুধু সাদাটা রেখে দিতে পারেন, আমি একটু দেখার সৌন্দর্যে ফুড কালারগুলো ব্যবহার করব। এবার ডিজাইনগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর বেটারটা আমি একটা চিপসের প্যাকেটে ভরিয়ে নিয়েছি, আপনারা যে কোনো প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে কিন্তু ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন। আর যখন ডিজাইনগুলো তৈরি করবেন অবশ্যই কিন্তু প্লাস্টিক ব্যবহার করতে হবে। আর প্লাস্টিক ছাড়া যদি ডিজাইন তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু এগুলো তুলতে পারবেন না, তাই চিপসগুলো তৈরি করার সময় অবশ্যই কিন্তু প্লাস্টিকটা ব্যবহার করতে হবে। আর প্লাস্টিকে হালকা করে একটু তেল লাগিয়ে নিতে হবে। এভাবে আমি ডিজাইনগুলো তৈরি করে নিলাম। আমি কিন্তু এখানে একটা ছোট প্লাস্টিক নিয়েছি, এই ছোট প্লাস্টিকের মধ্যে ডিজাইনগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। কারণ ছোট প্লাস্টিকের যদি ডিজাইনগুলো তৈরি করা যায় তাহলে কিন্তু এই শুকাতে অনেক সুবিধা হয়, কারণ সব জায়গায় এগুলো দেওয়া যায়, যেখানে রোদ থাকে বা একটু আলো বাতাস থাকলেও চলবে, সমস্যা নেই। আর এগুলো যে একবারে কড়া রোদ্রে শুকাতে হবে তাও না, আপনার ফ্যানের বাতাসেও কিন্তু শুকিয়ে নিতে পারেন। এই ডিজাইনটা কিন্তু দেখতে ভালোই লাগছে, আপনারা চাইলে তৈরি করে নিতে পারেন। আর একই ডিজাইন করে আমি সবগুলো চিপসে তৈরি করে নেব। বাজারের চিপস না কিনে আপনারা কিন্তু বাড়িতেই সহজেই চিরা দিয়ে এইভাবে চিপসটা তৈরি করতে পারেন। তাছাড়া হঠাৎ অতিথি আপ্যায়ন বা বাচ্চাদের খুশি করার জন্য এরকম চিপস কিন্তু সহজেই তৈরি করতে পারবেন। আর এই চিপসটা খেতে কিন্তু ভীষণ টেস্টি, আমি আবারও বলছি। আর আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের পছন্দ মতো মশলা অ্যাড করে দিতে পারেন, তাতে চিপসটা খেতে আরও ভালো লাগবে। এভাবে আমি ডিজাইনগুলো তৈরি করে নিলাম, একবার দেখিয়ে দিচ্ছি। সবগুলো আমি এভাবে ছোট প্লাস্টিকে দিয়েছি, আর এগুলো কিন্তু ফ্যানের নিচেই দিয়েছি, ফ্যানের বাতাসে শুকিয়ে নেব। আপনারা চাইলে রোদ্রের যদি ব্যবস্থা থাকে রোদ্রে শুকাতে পারেন, রোদ্রে শুকালে আরও বেশি ভালো হবে। এভাবে আমি শুকার পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। চিপসগুলো কিন্তু শুকিয়ে গেছে, আর শুকাতে প্রায় একদিনের মতো সময় লেগে গেছে। আর শুকানোর পরে আপনারা দীর্ঘদিন পর্যন্ত এভাবে সংরক্ষণ করে খেতে পারবেন। এবার আপনাদের আমি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। তেলটা হালকা আছে গরম করে কিন্তু এই চিপসগুলো ভেজে নিতে হবে। আর তেলে দেওয়ার সাথে কিন্তু ফুলে ডবল হয়ে গেছে। আমি একইভাবে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এবার একটা চিপস আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। তবে চিপসের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলে আপনি নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন।